হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের একটা ভি নেকের শর্ট কুর্তি বানিয়ে দেখাবো। এই দেখুন এইটা। তো এখানে আমার ঝুল আছে 19.5, ছাতি আছে 34, তার সাথে 2 ইঞ্চি আমরা প্লাস করছি লুজিংয়ের জন্য। কোমর 27, তার সাথে 2 ইঞ্চি প্লাস, মোহরা 13.5, হাতা লম্বা আছে 22 নেব আমরা, আর মুহুরি আছে 9। ঠিক আছে, পুট আছে 14। ঠিক আছে, আর এই যে টপটা দেখতে পাচ্ছেন ভি নেক, এর কিন্তু ওপরের পার্ট হবে আর নিচে কুচির পোর্শন হবে। তো ওপরের পার্টটা আমার 13, টোটাল ঝুল আছে 19.5, সেখান থেকে 13 হবে ওই ওপরের পার্টটা। সামনের গলার লম্বা আছে 6, পিছনের গলার লম্বা আছে 2। তার মানে এটা বোট নেক হচ্ছে। দেখুন আমার দিকটা জোড়া রেখেছি, আর আমার উল্টো দিকে কিন্তু ওপেন সাইড মানে খোলা দিক রয়েছে। কাপড়কে আমি 4 ভাঁজে কেটে নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি। এবার আমি ওপরের যে পার্টটা আপনাদের এর ছবিতে আশা করি দেখতে পাচ্ছেন, এই পার্টটা প্রথমে কাটিং করে দেখাবো। তো প্রথমে আমরা আগে কাপড়ের সোজাভাবে একটা দাগ টেনে নেব যাতে কাপড়টা স্ট্রেট হয়। ঠিক আছে, স্ট্রেট করার জন্য একটা সোজা দাগ টেনে নিলাম। এবার আমার ওপরের ঝুল কত চাই? আমার ওপরে 13 চাই। তো 13-র সাথে 1 ইঞ্চি প্লাস করে আমি 14তে কয়েকটা দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওপরের যে ভি নেকটা আছে না, ওটা আমার 13 চাই। তো তার জন্য 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি, 14তে দাগ দিয়ে দাগটাকে আমরা স্ট্রেট করে নিলাম। এবার পিছনের যেহেতু গলা আমাদের 2 রয়েছে মানে বোট নেক, তার জন্য আমাদের পুট যা আছে তাকে হাফ করে নিতে হবে। পুট আছে 14, 14কে হাফ করলে 7 হবে। তো আমরা পুটের জন্য এখান থেকে 7-এ দাগ দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা বোট নেক, আমাদের শোল্ডার ডাউন করতে হবে, তালপাট কাটিং করতে হবে, তার জন্য 1 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। এবার আমরা গলার চওড়াটা দেখে নেব। ছাতি 34 হলে আর বোট নেক হলে আমাদের গলার চওড়া কিন্তু হবে 3। আমি চার্টে আপনাদের দেখিয়ে দিলাম, জোড়া দিক থেকে আমি কিন্তু 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার এই 3 ইঞ্চির দাগ আর 1 ইঞ্চি ডাউনের দাগ মিলিয়ে দেব। ঠিক আছে, তো এখানে আমার দেখুন হয়ে গেছে। এবার যে পুটটা নিয়েছি না, সেটাই মোহরা নিয়ে নেব। তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়েও নিতে পারেন। আমি পুট 7 নিয়েছি, তো 7 আমি মোহরা নিয়ে দেখছি। এটা কিন্তু ফিক্সড নয় যে আমার মোহরা আমার যত চাই তার হাফ করে আমার আসবে কি না। তো এখান থেকে একটা দাগ টেনে দিলাম, যেটা ছাতির লাইন, আর মোহরা স্ট্রেট লাইনটা টেনে নিলাম। এবার 1 ইঞ্চি কোণ থেকে আমরা একটা দাগ দিলাম, আর এই মোহরা স্ট্রেট লাইনটাকে হাফ করে নিলাম, সেন্টার থেকে একটা দাগ দিলাম। এবার আমরা ছাতির মার্কটা করে নেব, মানে ছাতির লাইনে আমরা ছাতির মার্কটা করে নেব। শেপ দেওয়ার জন্য করতে হবে। তো ছাতি 34, তার সাথে 2 প্লাস করব লুজিংয়ের জন্য 36। 36কে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে হবে 9। তো জোড়া দিক থেকে 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। ঠিক আছে, ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে দেবো। তার আগে অবশ্যই লুজিং অ্যাড করে দেবো, কারণ এটা তো আমার ব্লাউজ নয় তাই। তো 9 ইঞ্চিতে দাগ দিয়ে এবার হচ্ছে যে ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যে কোথায় এই 3টে পয়েন্ট মিলছে সেই জায়গায় একটা মানে মোহরার শেপ দিয়ে দিলাম। এবার আমি এই শেপটাকে ম্যাচ করে মানে ফিতের সাহায্যে মেপে দেখব আমার যতটা মোহরা চাই ততটা আসছে কি না। আমার এখানে মোহরা আছে 13.5, তাহলে 13.5কে হাফ করলে আমার হবে 6.5 ইঞ্চি 2 সুত। তো আমার 6.5 ইঞ্চি 2 সুত আসতে হবে, কিন্তু এখানে আমার বেশি আসছে। কতটা বেশি আসছে? 1 ইঞ্চি 2 সুত। তো ওপর থেকে 1 ইঞ্চি 2 সুতে একটা দাগ দিলাম, দিয়ে দাগটাকে স্ট্রেট করে দিলাম। এই স্ট্রেট দাগটাই হচ্ছে আমার কিন্তু ফাইনাল। এবার এখান থেকে আবার 1 ইঞ্চিতে দাগ দিলাম, আবার এইটাই মোহরা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটাকে আমরা ভাগ করে দিলাম দুভাগে, সেন্টার পয়েন্ট বের করে নিলাম ফিতের সাহায্যে। এবার 9 ইঞ্চিতে দাগ দিলাম। এই 3টে পয়েন্টকে আমরা আবার ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যে কিন্তু ম্যাচ করে আর্ম হোলের শেপটা দিয়ে দিলাম। এবার যে নিচের যে দাগটা ছিল এটা কিন্তু আমার ফাইনাল নয়। এবার ছাতির লাইন তো 9 হলো, তার সাথেও কিন্তু আমরা 1.5 ইঞ্চি প্লাস করে নিচ্ছি এক্সট্রা মার্জিনের জন্য। এবার আমি মেপে চেকও করে নিচ্ছি আমার 6.5 ইঞ্চি 2 সুত আসছে কি না। এসে গেছে। তো নিচের দাগটা কিন্তু আমার ফাইনাল নয়, ওটা আমি মুছে নিলাম। এই ওপরের পার্টটাই ফাইনাল। এবার আমার কোমর আছে 27, তার সাথে 2 প্লাস করলে হচ্ছে 29। 29কে আমরা 4 দিয়ে ভাগ করে নিয়েছি। ভাগ করে যতটা হয়েছে ততটাতে এক দাগ দিলাম, আর 1.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। ভিতরের লাইনের সাথে ভিতরের লাইন, বাইরের লাইনের সাথে বাইরের লাইন ম্যাচ করে আমরা কিন্তু কাটিং করে নিচ্ছি। যেরকম এঁকেছি সেই বরাবর কিন্তু আমরা পুরো কাটিংটা করে নিলাম। আর্ম হোলটা কেটে নিলাম, এবার শোল্ডার ডাউনটাও কিন্তু কেটে নিলাম। তো এখানে আমার দুটো পার্ট রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, দুটো পার্টে আগে
প্রথমের পার্ট থেকে গলার চওড়াটা নিয়ে নিলাম যাতে কোনো অসুবিধা না হয়। তো পিছনের পার্টটা আগে রেডি করে নিই। তো তার জন্য গলার চওড়া 3 ইঞ্চি তো আছেই। তো এবার গলার লম্বা কত লাগবে, তো গলার লম্বা এখানে পিছনের গলার লম্বা আছে আমার 2, ঠিক আছে। তো যেহেতু বুট লাইনে হাফ সেলাই হয়ে চলে যাবে, তো আড়াইতে আমরা একটা দাগ দেবো। 2 সাথে হাফ ইঞ্চি প্লাস করেছি, করে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেবো এবং বক্স করে নেব, দিয়ে গলার শেপটা দিয়ে দেবো, ঠিক আছে। ফ্রেঞ্চ কাট স্কেলের সাহায্যে গলার শেপটা কিন্তু আমরা এবার দিয়ে দেবো। পিন আটকে নিলাম, সিকিউর করে নিলাম কাপড়টাকে। আপনারা চাইলে ভারী কোনো বস্তুও কিন্তু কাপড়ের ওপরে রাখতে পারেন, তাহলে খুব ভালো হয়। তো এখানে গলার শেপটাও আমি কাটিং করে নিচ্ছি। এখানে আমার গলার শেপ রাউন্ড আমি করছি, তো রাউন্ড কাটিং করে নিচ্ছি। তো এখানে আমার পিছন পার্টের ওপরের পার্টটা রেডি হয়ে গেছে, তো এর নিচে আমি কুচি বসাবো। তো দেখুন এখানে আমার কমপ্লিট হয়ে গেছে পিছনের পার্টটা। এবার আমরা সামনের পার্টটা করব। তো তার জন্য আগে তালপাট কাটিংটা করে নিই সামনের পার্টে। তো যে দাগটা টেনেছি সেখান থেকেও 0.75 মানে 1.5 ইঞ্চি ভিতরে একটা দাগ টানলাম, দিয়ে ওই যে মোহরা স্ট্রেট লাইনের সাথে পুরো ম্যাচ করিয়ে দেবো। দিয়ে এখান থেকে আবার কোণ থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দেবো, আবার মোহরা স্ট্রেট লাইনের হাফ করব, করে আমরা কি করব, আবার ফ্রেঞ্চ কাট স্কেলের সাহায্যে মোহরার শেপটা আবার দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখুন এখানে আমি আবার ডট ডট দিয়ে করে নিচ্ছি, আর ফ্রেঞ্চ কাট স্কেল ব্যবহার করিনি এখানে। এবার এই পোর্শনটাকে কিন্তু আমরা কাটিং করে নেবো। এটাই কিন্তু তালপাট কাটিং। যেহেতু এটা আমার বোট নেক, তার জন্য শোল্ডার ডাউনও করলাম আর তালপাট কাটিংও কিন্তু করে নিলাম। এবার হচ্ছে যে আমরা কি করব, গলার চওড়াটা নেব, গলার লম্বাটা নেব। চওড়া তো 3, আর গলার লম্বা আমার এখানে 6.5 আছে, কিন্তু আমি একটু ভেবেচিন্তে ভাবলাম 6 নিয়ে নিই। তো 6 নিলাম। ভি নেক করব, কিন্তু ভিটা স্ট্রেট ভি হবে না, এটা আমার লিভ ভি হবে। তো দেখুন প্রথমে স্ট্রেট ভি করার জন্য এরকমভাবে দাগ টেনে দিলাম, কিন্তু এটা তো আমি লিভ ভি করব, মানে ভি পাতার মতো হবে। তো ওই জন্য ভিতর থেকে আরও একটু পাতার মতো করে শেপ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা যখন কাটিং করে আপনাদের দেখাবো তখন আপনারাও বুঝতে পারবেন যে এই শেপটা কেমন হয়েছে। তো এটা হচ্ছে ভি লিভ বলে এটাকে। তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে ভি লিভটা। তো আপনাদের দেখিয়ে দিই, দেখুন এখানে আমার ভি লিভ হয়ে গেছে। এবার আমরা যে স্টাইলটা করব তার জন্য ফিটিং লাইন থেকে আমরা হাফ ইঞ্চিতে দাগ দিলাম, আর ওপর থেকে 3 3.5 দাগ দিতে পারেন। যতটা দাগ দেবেন কুচি পোর্শনে ততটাই এক্সট্রা নিতে হবে। তো এখানে আমি 3 ইঞ্চি মতো এক্সট্রা নিচ্ছি। এখান থেকে কিন্তু একটা শেপ দিয়ে দেবো, শেপ দিয়ে কাটিং করে নিয়েছি। এবার এই কাপড়টা দেখুন, নিচের কাপড়টা আপনাদের বুঝিয়ে দিই। কুচি দেবো, ঠিক আছে। কুচি দেওয়ার জন্য আপনি যতটা কুচি চান ততটা নিতে পারেন। প্রথমে হচ্ছে আমাদের ঝুল ছিল ও এখানে 19.5, তার সাথে আমার 13 হচ্ছে ওপরের পার্ট, 13টা মাইনাস করে দেবো। যতটা পড়ে থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করেছি। প্লাস করে কিন্তু আমরা নিচের পোর্শনটা নিয়ে নিয়েছি, কাটিংও করে নিয়েছি। এবার দেখুন পিছনের পোর্শনটা আপনাদের দেখিয়ে দিই। পিছনের পোর্শনে আমরা কিন্তু এরকমভাবে কুচি দিয়ে দিচ্ছি। তো পিছনের পোর্শনে দেখুন আমার চুল আছে 19.5, তো 19.5 আর আমার এখানে ওপরের পার্টটা কত আছে 13। তো 19.5 থেকে 13 আমরা বাদ দিয়ে দেবো। 13 বাদ দিয়ে যতটা হবে 6.5 ইঞ্চি, তার সাথেও আমরা 1 ইঞ্চি প্লাস করে নেব, তাহলে আমার হবে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি কিন্তু আমাদের নিচের পোর্শনটা রাখতে হবে। তো দেখুন আমি নিচ থেকে কিন্তু 7.5 ইঞ্চিতে এরকমভাবে কয়েকটা মার্ক করে কিন্তু এই কাপড়টা কেটে নেব। আর এই কাপড়টাই কিন্তু কুচি দেবে, আপনি যতটা কুচি চান ততটা কিন্তু কুচি দিতে পারেন, ততটা কাপড় নিয়ে নেবেন। চওড়াটা লম্বাটা আমি বলে দিলাম 7.5 ইঞ্চি। এবার আমি হাতাটা কাটিং করব। তো প্রথমে আমি সোজা একটা দাগ টেনে পিন আটকে নিলাম, আমার দিকটা জোড়া, আমার উল্টো দিকে কিন্তু ওপেন সাইড 4 ভাঁজ রয়েছে। তো এখানে আমার হাতা লম্বা আছে 22, 22-এর সাথে যদি 2 প্লাস করি তাহলে হবে 24। তো 24-এ আমি কয়েকটা দেখুন দাগ দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ফুল স্লিভ তার জন্য আমরা কিন্তু এইভাবে করছি। তো ক্যামেরাতে অতটা দেখা যাচ্ছে না যেহেতু বড় কাপড়, তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এখানে মোহরা কত আছে 13.5, 13.5কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 13.5কে 4 দিয়ে ভাগ করলে যেটা পাবো ততটাই কিন্তু ডাউন নামবো। আমি 3 ইঞ্চি 3 সুত পেয়েছি, তো ততটা ডাউন নামলাম, কারণ হাতা তৈরি করতে গেলে কাটিং করতে গেলে ডাউনে নামতে হয়। তো এরকম ডাউনে নেমে এরকম বাঁকাভাবে একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমার মোহরা কত 13.5, 13.5কে হাফ করলে হবে 6.75, 6.5 ইঞ্চি 2 সুত। তো এই 6.5 ইঞ্চি 2 সুত আমার কোথায় আসছে সেটা এই বাঁকা লাইন থেকে কিন্তু আমাকে দেখে নিতে হবে। তো এলো, এরপর আমরা দেখব 1.5 ইঞ্চি এক্সট্রা, ঠিক আছে, এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম। এবার হচ্ছে যে আমরা কি করব,
এই যে বাঁকা লাইন এর হাফ করব, হাফ যেখানে আসে সেখান থেকে ওপরে আমরা 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দেব। এবার আমরা আমাদের শেপটা দিয়ে দেব, হাতার শেপটা। তো দেখুন এখানে আমি হাতার শেপটাও দিয়ে দিচ্ছি, যেরকম যেরকম মার্ক করেছি। এবার এই 1.5 ইঞ্চির এখান থেকে পুরো একদম মিলিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যে হাতার যে আরেকটা দিক কাটিং করতে হবে সেটাও কিন্তু আমরা করব। ঠিক আছে, তো তার আগে আমরা নিচে মুহুরি পোর্শানে মার্কটা করে নেব। তো 1.5 ইঞ্চি এক্সট্রা এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাতার শেপ কমপ্লিটও হয়ে গেল। এবার দেখুন মুহুরি আছে আমার 9কে হাফ করলে হবে আমার 4.5। তো আমরা জোড়া দিক থেকে ফিতেটাকে রেখে 4.5-এ একটা দাগ দিলাম, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম। এবার ভিতরের দাগের সাথে ভিতরের দাগটা মেলাবো, বাইরের দাগের সাথে বাইরের দাগটা মেলাবো। ভিতরের দাগটা হবে আমার ফিটিং লাইন, বাইরের দাগটা হবে আমার কাটিং লাইন। ঠিক আছে, তো কাটিং করব কিন্তু বাইরের দাগটার থেকেই। তো এই দুটো লাইন কিন্তু মিলিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমার হাতার শেপও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাতাটাকে খুলে নিয়ে এর আরেকটা যে সামনের দিকে তো আমাদের একটু কম করে কাটিং করতে হয় হাতাতে, তো সেটা আমি করে নেব। তো এখানে যেরকম আছে সেরকম পুরো সেম কাটিং যা ড্র করেছি সেই বরাবর পুরো কিন্তু কাটিংও করে নিলাম। এবার ওই সামনের দিকে যেহেতু আমাদের একটু কম হয় কাটিং, তার জন্য এটাকে আমরা 2 ভাঁজ করে মাঝখানে একটা কাটিং করে নিলাম। এবার 2 ভাঁজ করে 1.5 ইঞ্চি মতো গ্যাপ রেখে মুড়ে আমাদের না, আমার আরও ভিডিও আছে ওখান থেকেও আপনারা দেখতে পারেন, এখানেও আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে ভাঁজ করে আমি কিন্তু যেটুকু পোর্শান পড়ে রইলো সেইটুকু পোর্শান কিন্তু কেটে দিলাম। ওটাই কিন্তু আমাদের হয়ে গেল হাতায় কাটিং। এটা আমাদের সামনের পার্টে বসবে। মার্কও করে নিয়েছি। তো দেখুন এখানে আমার ফুল স্লিভ রেডি হয়ে গেছে, পুরো কাটিংয়ে কিন্তু এখানে আমার হয়ে গেছে। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।